প্রি প্ল্যান করেছে শুভেন্দু অধিকারী। এই অধিকারী পটাক, এই কাথির পটাক, এই চোর যে সারদা নারদা থেকে কোটি কোটি টাকা মেরে নিজেকে পিঠ বাঁচানোর জন্য ভারতীয় জনতা পার্টিতে ওয়াশিং মেশিনে ক্রিম এখন বলছে আমার থেকে বড় হিন্দু নেই। আরে তুই যদি হিন্দু হয়ে থাকবি তুই তাহলে অন্য ধর্মকে কখনো যেন অপমান করতে পারবি না, কারণ আমাদের সনাতন ধর্ম সেটাই শিখিয়েছে। প্রত্যেকটা ধর্ম একতা ঐকতার কথা শেখায়, কিন্তু কিছু গদ্দার এই মাটিতে আজকে বড় বড় গদি পেয়ে সাধারণ মানুষদেরকে যেভাবে সত্যি অসম্মান করছে, ধর্মকে অসম্মান করছে, এইটাকে আমরা কিন্তু কোনোভাবেই মেনে নেব না। আমার গরুগুলো বিক্রি হোক, আমার ছেলেটা যাতে বেঁচে থাকে সেই চেষ্টা করো। গরু যদি বিক্রি না হয় আমার ছেলে মরে যাবে। বিজেপি সরকার আসায় যেন হিন্দু ভাইয়েরাই বেশি বিপদে পড়েছে। কেন বলছি কথা? এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে গরুর খাটাল, আপনারা তো গো পালন করেন, মানে গরু পোষেন আর কি। তো এই গরু যদি আপনাদের বেচা কেনা না হয় তাহলে কতটা সমস্যা? দর্শক, গুরুত্বপূর্ণ কিছু আপডেট এবং ব্রেকিং নিউজ, তাজা খবর আপনাদের মাঝে শেয়ার করব। অবশ্যই সকলের কাছে অনুরোধ, ভিডিওটি একদম না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আসুন না টেনে লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকি। হিন্দু অধিকারী নারদা থেকে কোটি কোটি টাকা মেরে নিজেকে পিঠ বাঁচানোর জন্য ভারতীয় জনতা পার্টিতে ওয়াশিং মেশিনে ক্রিম এখন বলছে আমার থেকে বড় হিন্দু নেই। আরে তুই যদি হিন্দু হয়ে থাকবি তুই তাহলে অন্য ধর্মকে কখনো যেন অপমান করতে পারবি না, কারণ আমাদের সনাতন ধর্ম সেটাই শিখিয়েছে। প্রত্যেকটা ধর্ম একতা ঐকতার কথা শেখায়, কিন্তু কিছু গদ্দার এই মাটিতে আজকে বড় বড় গদি পেয়ে সাধারণ মানুষদেরকে যেভাবে সত্যি অসম্মান করছে, ধর্মকে অসম্মান করছে, এইটাকে আমরা কিন্তু কোনোভাবেই মেনে নেব না। তাই একটা কথাই বলবো, আমার প্রত্যেক ভাই দাদা গুরুজন মা বোনেরা যারা যারা আছেন প্রত্যেকের সামনে এই মাটিতে একটা কথাই বলবো, একদম টেনশন করবেন না। এই প্রতিবাদ সেই দিনে থামবে যেদিন ওয়াকফ বোর্ডের কামাইটা আবার উল্টো করে মোদিজি বলবে मैं गलती से कर दिया था। তাই তো যখন আমাদের রক্ত লাগে তখন কি আমরা বলি যে ডাক্তার বাবু আমি হিন্দুর রক্ত এনে দেবো না মুসলিমের রক্ত এনে দেবো? কেউ বলে যখন একটা ট্রেনের ড্রাইভার হিন্দু কি মুসলিম আমরা দেখে কি ট্রেনে উঠি যে সে হিন্দু কি মুসলিম? যখন আমরা কোনো দোকানে যাই আমরা কি বলি আপনি হিন্দু কি মুসলিম? আজকে আমাদের মধ্যে যে বিভাজনের একটা বাজে একটা জিনিস সৃষ্টি করা যায়, এইগুলোকে ধ্বংস করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। দিয়ে এই বাংলা হিন্দু মুসলিম এরকম বিভাজনের মানে রাজনীতি চালু করেছে। কিন্তু কথাই বলে আমাদের গীতাতে লেখা আছে সত্যের জয় অনিবার্য। সত্যকে কখনো কেউ দাবিয়ে রাখতে পারে না, সত্য একদিন সম্মুখীন হবে। তোমরা যদি মনে করো যে আমরা হিন্দু হিন্দু করে হিন্দুদের ভোট নেব আর মুসলিমদেরকে আলাদা করে দেব, আমি তোমাদেরকে একটা কথা এখনো কড়াভাবে বলতে চাই, তোমাদের যতটা অধিকার এই ভারতবর্ষের মাটিতে গণতান্ত্রিক অধিকার, ঠিক ততটাই অধিকার কিন্তু মুসলিম ধর্মের প্রত্যেকটা মানুষের। কারণ এই মাটিতে না মুসলিমের সন্তানদের অনেক বলিদান আছে, অনেক অবদান। এই মূর্খগুলো কিচ্ছু জানে না, এরা শুধু টাকা ছাড়া কিচ্ছু জানে না। এরা শুধু বলে জয় শ্রীরাম বলো তাহলে তুমি বড় হিন্দু, আর যদি একবার তুমি জয় শ্রীরাম না বলো বলে হিন্দু না, এ মুসলিমে হিন্দু সেজেছে। কিন্তু আমি মনে করি সব থেকে বড় ধর্ম হয়ে আছে মানব ধর্ম। করোনার সময় আমরা দেখেছি বিভিন্ন অলিগলিতে জল হয়ে গেছে, জলের মধ্যেও কিন্তু হিন্দু মুসলিম দুই কমিউনিটির মানুষই কিন্তু মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। এটাই হচ্ছে ইসলাম ধর্ম, এটাই হচ্ছে মানবিক ধর্ম, এটাই হচ্ছে বড় ধর্ম আমি মনে করি। এইদিকে বাড়িতে নিজের বাবা মাকে ঠিকঠাক ভাত দেয় না, আর তারা আবার বলছে আমাদের গোমাতাকে রক্ষা করতে হবে। এদিকে নিজের বাবা মাকে রেখেছে বৃদ্ধাশ্রমে আর বলছে গোমাতাকে রক্ষা করো। বলি নিজের মাকে আগে দেখ, নিজের মাকে আগে রক্ষা কর, তোর একটা জন্মদাত্রী মা। আর গায়ে যদি তোদের সত্যি মাতা হতো না, ওটা শুধু নামে মাত্র, গায়ে যদি সত্যি তোদের মাতা হতো তাহলে গাইকে তোরা বিক্রি করতিস না। এতদিন কোথায় ছিলিস ভাই তোরা? এতদিন গাইকে বিক্রি করেই চললি, আর এখন হঠাৎ তোদের মনে একদম প্রেম জেগে উঠলো, ভালোবাসা জেগে উঠলো যে গাই আমাদের মাতা, গাইকে হত্যা করতে দেওয়া যাবে না। এতদিন গাইগুলোকে বিক্রি করেছিলিস কেন? তখন কি ভুলে গেছিলিস? কি বলতে কি বলে, কি করতে কি করে আমার ঠিক জানা নেই। তাই বলছি নিজের মাকে আগে দেখ, তারপরে গাইকে মাতা বলে বলে চিৎকার করিস। আসলে এসব কিছু না, আসলে এদের হচ্ছে উদ্দেশ্য মুসলমানকে, ভাবছে যে মুসলমানকে টাইট দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আসলে কিছুই না। মানে মুসলমানরা কখনো ভয় পাবে না তোদের এই হুমকিতে, তোদের এই আমার গরুগুলো বিক্রি হোক, আমার ছেলেটা যাতে বেঁচে থাকে সেই চেষ্টা করো। গরু যদি বিক্রি না হয় আমার ছেলে মরে যাবে। বিজেপি সরকার আসায় যেন হিন্দু ভাইয়েরাই বেশি বিপদে পড়েছে। কেন বলছি কথা? এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে গরুর খাটাল,
আমাদের এখানকার হিন্দু ভাইরা তারা এই ব্যবসা করেন, দীর্ঘদিন ধরে তারা ব্যবসা করছেন এই গরুর ব্যবসা, এবং প্রতি বছর তারা ছোট গরু কিনে তাদেরকে খাইয়ে দাইয়ে বড় করে তাদেরকে শুশ্রূষা করে তারা টিকিয়ে রাখেন, তাদেরকে বড় করেন, এবং এই পবিত্র কুরবানি ঈদের সময় সেই গরুগুলো বিক্রি করেন। তারা কেউ লোন নিয়ে, কেউ সুদের টাকা নিয়ে, কেউ বাড়ির ওয়াইফের গহনাপত্র তারা বন্ধক দিয়ে এই গরুগুলো নিয়ে আসেন, এবং নিয়ে এসে তার সেইগুলোতে তাদেরকে খাইয়ে দাইয়ে মানুষ করেন, এবং ঈদের সময় তারা বিক্রি করে সেখান থেকে যে মুনাফা, যে অর্থ উপার্জন করেন সেই দেনাগুলো তারা দেন, এবং তার থেকে তাদের সংসার চলে, এই দাবি করছেন। কিন্তু এই সরকার যে নিয়ম করে দিয়েছে এবারে 14 বছরের নিচে কোনো গরু বা যাবে না, সেই নিয়মের বেড়াজালে রীতিমতো এই গরুগুলো বিক্রি হচ্ছে না। মুসলমানরা এসে এই গরু কিনছেন না, তারা অভিযোগ করছেন যে সরকার আমাদেরকে বিবাদে ফেললো রীতিমতো। আমরা চেয়েছিলাম অন্তত আমাদেরকে যদি সময় দিত, কুরবানিটা এবার করতে দিত, তাহলে আমরা পরে অন্য কিছু ভাবতাম, কিন্তু এই হঠাৎ করে নিয়ম তৈরি করার জন্য মানুষ বিবাদে পড়েছেন। তারা বলছেন আমাদের ছাড়া আর কোনো উপায় দেখছি না, কারণ লক্ষ লক্ষ টাকা দেনা করে আমরা এই গরুগুলো আমরা চাষ করেছি, এই গরুগুলো পালন করেছি, এবং এই ঈদ উপলক্ষেই আমরা বিক্রি করি। কিন্তু এবার আমরা কেউ বলছেন আমরা 15 বছর, কেউ 20 বছর ব্যবসা করছেন, কোনো সময় এরকম ঘটনা ঘটেনি। এই বিজেপি সরকার আসার পরেই কিন্তু তাদের এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। চলবে কি সেটা পরের কথা, একটু যদি পরে টাকা না দিতে তেল কেন গলা দিতে হবে, খুদি টাকা নেওয়া আমরা কি করবো, টাকা দিতে টাকা দিতে হবে না, বৌদির গয়না বন্ধক দেওয়া আছে, তাহলে যেগুলো ছাড়াবো কি করবো আমরা? যে ব্যাংকে লোন আছে, আমাদের লোনটা তাহলে মুখা করে দিক, তাহলে ব্যবসা আমরা ছেড়ে দেবো। এক্ষুনি আমরা কি করবো? গরু তো ভুসি দিচ্ছে না, বিচুলি দিচ্ছে না, আমাদের উপায় কি? আগে তো আজ তো আমার ব্যবসা করছি, আজ ধরো 18, 20, 22 বছর ধরে ব্যবসা করে আসছি, কোনো সময় আরাম দেখিনি, এই প্রথম। আমাদের 2 মাস কি 3 মাস সুযোগ দেয় যে তোমরা গরু পরিষ্কার করে ফেলো, তাহলে আমরা গরুটা বেচার সুযোগ পাই। আর এই যে কুরবানির উপরেই আমরা তো ব্যবসা হয়, এই ব্যবসা কোনোদিন চলে না, কিন্তু কুরবানিটা বন্ধ করা মানে ব্যবসাটা বন্ধ। আমি চাই কুরবানির এবারটা হোক। এবং তারা রীতিমতো কাঁদছেন, তারা আক্ষেপ করছেন যে আমাদের সংসার চলবে কি করে, আমরা দেনা মিটাবো কি করে, আমরা মানুষের কাছ থেকে যে টাকা নিয়েছি, যে আমরা লোন নিয়ে যে টাকা নিয়েছি, তারা কিভাবে মেটাবো সেই নিয়ে তারা কিন্তু রীতিমতো চিন্তায় পড়ে রয়েছেন। তারা ঠিক কি বলছেন, তাদের কি অভিযোগ, তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের। এটা কি সরকার মানুষকে মেরে ফেলে দেবো মানে? তো আমাদের যত এই ব্যবসাদার আছে প্রত্যেকের মরতে হবে আগে। আমি কি বলবো, আমি মনে আনতে পারছি না। ওরা আমার এক প্যাকেট বিষ কিনে দেয়, আমি বিষ খাই, আমার ওষুধ নেই, আমি সকাল থেকে ওষুধ খাচ্ছি। কি হবে তাহলে এবার? কি হবে বাবা, আমি বলতেই পারছি না। আমার গরুগুলো বিক্রি হোক, আমার ছেলেটা যাতে বেঁচে থাকে সেই চেষ্টা করো। গরু যদি বিক্রি না হয় আমার ছেলে মরে যাবে। আপনারা যে গরু ব্যবসা করছেন, সরকার বলেছে যে 14 বছরের উপরে কোনো গরু বলি দেওয়া যাবে না বা কুরবানি করা যাবে না। তো সেক্ষেত্রে আপনাদের ব্যবসার উপরে কি কোনো ইফেক্ট পড়েছে? 14 বছর গরু কোনোদিন খাটাল থাকে না। 14 বছর গরু মানে বুড়ো গরু। খাটালে যা গরু থাকে 5 বছর, 6 বছর, 7 বছর, 4 বছর বয়স। ও যা বলে সরকার তো আমার যাতে কুরবানি না হয় এরকম কথা। আমরা যে ব্যবসা করি বছর বছর করে থাকি, এই যে ভারতবর্ষ চলছে, এই যে আমাদের বাংলায় যে গরুর ব্যবসা হয়, বিহার, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, বাইরে থেকে গরু আসে। সরকার মনে করে বাইরে থেকে গরু হাঁটা বন্ধ করুক, আমাদের 2 মাস কি 3 মাস সুযোগ দেয় যে তোমরা গরু পরিষ্কার করে ফেলো, তাহলে আমরা গরুটা বেচার সুযোগ পাই। আর এই যে কুরবানির উপরেই আমরা তো ব্যবসা হয়, এই ব্যবসা কোনোদিন চলে না, কিন্তু কুরবানিটা বন্ধ করা মানে ব্যবসাটা বন্ধ। আমি চাই কুরবানির এবারটা হোক, সিস্টেম বেঁধে দেয়, সিস্টেম অনুযায়ী কুরবানিটা হোক। পরের বারে না হয় আমরা কুরবানির জন্য আমরা বৌদির ব্যবসা করবো না, গরু পুষবো না, অন্য কিছু করে খাবো। আমাদের ব্যবসার কোনো পুঁজি নেই, আমাদের ব্যাংকে লোন আছে, লোকের কাছে ইন্টারনেট টাকা আছে, ভুষির দোকান আছে, ওষুধের দোকান আছে, বিচুলি এলা আছে, সবই আমাদের দেনা করে করা। কিন্তু এই গরু বিক্রি হবে না, আবার কষাই বন্ধ মানে, তারপরে আমাদের অবস্থা খুব খারাপ। লোকে মারবে, ধরবে, গালাগালি করবে, পথে আত্মহত্যা করতে হবে। ওই তো কিছু করার নেই। যদি দেনা না থাকতো তাহলে আমি না সংসার, আমি অন্য জায়গায় মজুরি খাটতুম, 400 টাকা রোজে সংসার চালাতুম। কিন্তু এখন যে 30 লক্ষ টাকা দেনা, সেটা আমি চালাবো মানে? হ্যাঁ হ্যাঁ, দেনা হয়ে গেছে, কাঁচা ব্যবসা। গরু মরে, এই যে কারুর কাছে টাকা থাকতে কেউ তো আর ব্যাংকে থেকে লোন দেয় না। আমার লোন আছে, আমাকে মিডিয়া আছে, আমি প্রমাণ দেবো। আমার ব্যাংক অফ ইন্ডিয়া লোন আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ওতেও লোন আছে, তার প্রমাণ দেবো আমি। আমার টাকা থাকলে কেউ তো সুদ করে নেয় না। আমি করছি 15-20 বছর। লকডাউনে একবার ভেসে গিয়েছি, আবার এই দেনা বেনা করে আবার এই চালাচ্ছি, এইভাবেই চালাই আমরা। এই যে মানে প্রতি বছর কুরবানির সময় আপনাদের গরু, হ্যাঁ, গরু বিক্রি হয়। সারা বছরের পর 2 লাখ, 3 লাখ, 4 লাখ টাকাটা লাভ হয়, এটাই আমাদের সংসার সারা বছর চলে। এর উপরেই সব। যখন আমাদের না হবে, আমাদের সুযোগ দেখ, আমরা বন্ধ করতে ব্যবসা করবো না। নতুন সরকার এসে তারা এই নিয়ম করে, নিয়ম ঠিক আছে, নিয়ম আমিও মেনে নেবো, সময় দেখ, আমরা অন্য কিছু বলি না, নিয়ম মানবো। আমি নিয়ম মেনে নেবো, সময় দিতে বলছি। একবার আমার নাম হরে কৃষ্ণ ঘোষ। এখন কি অবস্থা তাহলে আপনাদের? আমরা চাই কুরবানিটা হোক সিস্টেমে, কুরবানিটা সিস্টেমে হোক, কষাইতে বিক্রি করার সুযোগটা দেখ। আগে কুরবানিটা হোক সিস্টেমে, যে গরুগুলো আমাদের দাঁড়িয়ে যাবে লাস্টে কষাইতে আমরা বেচবো, এই আমাদের কথা।
এইদিকে বিজেপি বিধায়ক অগ্নি আপনার রেখা পাত্র তিনি গরু আটকাচ্ছেন, বলছে গোমাতা বলি দেওয়া যাবে না, গোমাতা কোরবানি করা যাবে না। আমরা অত ভেরিফাই করিনি, শোনা কথা। উত্তরপ্রদেশ কানপুরি গরু নাকি ওখানে কাটাই হয়, ওখানে বিদেশে সাপ্লাই হয় মেডিসিন দিয়ে। সেগুলো কি করে হচ্ছে? সেগুলো কিভাবে হচ্ছে? তাহলে গরু বলি দেওয়া যাবে না, তাহলে গরু বন্ধ করে রাখুক না। ঠিক আছে, এক মুসলমান ভাই বলছে আমার সঙ্গে আছে, আমাদের ইসলামে তো লেখা নেই যে গোমাংস খেতেই হবে, তা আমরা খাবো না, কিন্তু সিস্টেম করুক। আমরা হিন্দু মানুষ হয়ে আমি যে মুসলমান গোমাংস খাক আমি বলতে যাচ্ছি না, আমার সব দরকার নেই। আমি বিজেপি সরকার এসেছে, আমি ধরো আমি হিন্দু মানুষ, আমি খুব খুশি, কিন্তু আমি সিস্টেম চাই। সিস্টেম ছাড়া আমি কিছু চাই না। আমার নাম হরে কৃষ্ণ ঘোষ। এখানে গোমাতা জবাই করা যাবে না, হত্যা করা যাবে না, বলবেন কি বলবেন? এতে সামনে তো কুরবানি বেচাকেনা হচ্ছে, একটা গরু বেচে কেন পার্টি আসে না, কাকে বেচবো গরুগুলো, কাকে দেবো? পার্টি তারা কুরবানি বলছে, কুরবানি হবে না, কুরবানি করতে দেবে না। হ্যাঁ, আমরা এই ধার দেনা করে বছরে এরকম গরু বছর তুলে বৌদের গয়না পায়না বন্ধক দিয়ে ধার দেনা সুদি পুদি টাকা ব্যবসা এটা আমাদের করা হয়, আবার বেঁচে কিনে দেনা দুনি তুলে দেওয়া হয়, কিন্তু এবার তো মুড়ি একটাও বিক্রি হয় না। 14 বছর গরু বাঁচে মোট অথবা 20 বছর 21 বছর। 14 বছর থাকে তো গরু মরে যায় তো অনেক। 14 বছর গরু থাকে, 14 বছর গরু কথা আপনাদের চলবে কি করে? আমরা চলবে কি করে চিন্তা, চলবে কি সেটা পরের কথা। একটু যদি পরে টাকা না দিতে হবে, তেল কেন গলা জড়িয়ে দিতে হবে? কেন খুদি টাকা নেওয়া আমরা কি করবো? টাকা দেবো, তাদের টাকা পরে দিতে হবে না? বৌদির গয়না বন্ধক দেওয়া আছে, তা সেগুলো ছাড়াবো কি করে আমরা? কি করবেন এবারে গরুগুলো? আর গরু খেয়ে সেটা চিন্তা করছি, গরু যদি না বিক্রি হয়, যদি না হয়, আমরা কি করবো এখন? কোথায় যাবো? না, কোনো সরকারের চাওয়া ছিল না তো। আগে তো আজ তো আমার ব্যবসা করছি, আজ ধরো 18 20 22 বছর ধরে ব্যবসা করে আসছি, কোনো সময় আরাম দেখিনি, এই প্রথম। কি করবো গরুগুলো? রাস্তা ছেড়ে দেবো বলুন না? কি করবো আমরা গরুগুলো নিয়ে? খাওয়াবো কি ওদের? আমরা তো ধার দেনা করে, যেরকম বিচুলি দেয় না, বন্ধ করে দিয়েছে, ভুসি দেওয়া বন্ধ করে দিয়েছে, কারণ বাকি থাকে, বিক্রি করে টাকা দেওয়া হয়। কিন্তু এখন তো তারা কোথায় পাবে? তারা ভুসি দেয় না, আমাদের ভুসি সব বন্ধ। বিজেপি বিধায়করা রাস্তায় গরু আটকাচ্ছে, নিয়ে যেতে দেয় না। এই সরকারটা কি সরকার এলো আমাদের কাছে? এটা কি সরকার? মানুষকে মেরে ফেলে দেবে মানে? তো ওরাও তো মানে আমরা যত এই ব্যবসাদার আছে প্রত্যেকের মরতে হবে আগে। তারা আমরা ধার দেনা করে এত গরু তুলেছি, এবার বিক্রেতা টাকা তারা ছেড়ে দেবে আমাদের? বৌদির গয়না করে দিয়ে আসি, সেই ধর বাংলায় বন্ধক দেওয়া আছে, যদি নাইনাতে বউরা আমাদের কাছে শুনবে, ভালো চোখে দেখবে? আমার নাম অশোক ঘোষ। বিপদে পড়ে গেলেন তো আপনারা? বিপদ মানে এর মতো বিপদ আছে? আমাদের খাওয়া দাওয়া ঘুম বন্ধ হয়ে গেছে। সরকারের কাছে কি বলতে চাই? সরকার কি করছে? খুলে দিক, মাল বিক্রি হয়ে যাক। হ্যাঁ, সরকার মাল খুলে দিক, মাল বিক্রি হয়ে যাক, তাহলে আমরা বাঁচবো কিভাবে? সরকার কাছে বারবার নিবেদন করছি, খুলে দিক, বিক্রি হয়ে যাক মালগুলো। আমার নাম অশোক ঘোষ, গ্রাম মাউনিয়া। আমরা ব্যবসা করেই খাই, আমাদের জমি জায়গা কিছুই নেই, ব্যবসার উপরে আমাদের সব কিছু। আজকের ব্যবসার জন্য আমরা সমস্ত জমি জায়গা বন্ধক দিয়ে, সোনা বন্ধক দিয়ে, লোন নিয়ে আমরা এই ব্যবসা করছি। আজকে যদি গরু বিক্রি না হয়, আমরা এগুলো পরিশোধ করবো কি করে? আমরা কি করে খাবো? আমাদের বিচুলিওয়ালা বিচুলি দেয় না, ভুসিওয়ালা ভুসি দেয় না, ও বলে জীবগুলোকে কি খাওয়াবো? গরু বিক্রি হয়েছিল, তারা আবার টাকা রিটার্ন চাইছে। আমাদের যা টাকা দিয়েছিল, টাকাগুলো তো আমরা খরচ করে দিয়েছি, তাহলে আমরা টাকাটা রিটার্ন দেবো কি করে? তারা গরু নেবে না। এবার সরকার কুরবানি বন্ধ করছে, বলছে গোমাংস খাওয়া যাবে না, ওর জন্যই টাকা রিটার্ন চাইছে। তাহলে আমরা টাকাটা তো খরচ করে ফেলেছি, আমরা টাকাটা আবার কোথা থেকে দেবো? এবার সরকারের উপরে পরিস্থিতি, সরকার যা করবে। সরকার চেষ্টা করুক যেন কুরবানিটা হয়, যেন আমরা এই গরিব মানুষ মরে না যাই। আমার 22টা গরু আছে, 22টা গরু বিক্রি হবে। বিক্রি না হলে সব লস, 30 লাখ টাকা লস। গরু কোরবানি বন্ধ হলে হিন্দুদের কি আর্থিক ক্ষতি হবে না? এই স্পর্শকাতর বিষয়টা নিয়েই আজ প্রতিবেদন উপস্থাপন করছি। গরু কোরবানি বন্ধ হলে হিন্দুদের কি আর্থিক ক্ষতি হবে না? কথাটা অনেকের কাছে শুনতে খারাপ লাগলেও বাস্তবে কথাটা কিন্তু রূঢ় সত্য কথা। আর সেই জন্যই হয়তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে তথা পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের কাছে আসন্ন কুরবানির ঈদ পার করাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শ্যামরাখি না কুলরাখি দশায় আটকে থেকে গরু কোরবানি করতে দিলে বিজেপি কর্মী সমর্থকরা খেপে যাবে। গরু কোরবানি করতে না দিলে পশুপালন ইন্ডাস্ট্রির স্ট্রাকচারটা পুরো ভেঙে যাবে, সেটা সরকারের আমলারা জানেন। মুসলমান পাড়ায় হওয়া গন্ডগোল অশান্তি তো তার চেয়ে অনেক তুচ্ছ ব্যাপার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
এবং তার সরকারের এই হাল হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের কাছে এক উপভোগ্য বিড়ম্বনা হতে পারে, কিন্তু বিশ্লেষকদের কাছে এটা পুরোপুরি অর্থনৈতিক বিষয়। কিরকম? গোমাংস কি শুধু মুসলমানরা খায়? পরিসংখ্যান বলছে যেখানে দেশের জনগণের বিরাট একটা অংশ গরু বা মহিষের মাংস খায়, সেখানে কিভাবে বিজেপি গোমাংস বন্ধ করতে পারবে? হ্যাঁ, যেটা সম্ভব সেটা হলো প্রকাশ্যে হত্যা বন্ধ, প্রকাশ্যে, আর এটাকে সমর্থন করা। সবচেয়ে বড় কথা হলো অনিয়ন্ত্রণভাবে গরু মহিষ কিল কেন বিজেপি বন্ধ করতে চায়? গরু মহিষ কিল কেন বিজেপি বন্ধ করতে চায়? সবার আগে এই প্রশ্নের উত্তর কিন্তু খুঁজতে হবে। বিজেপি কিন্তু কেরল, গোয়া, সিকিম বা উত্তর পূর্ব ভারতে বিরোধী নয়, সেখানে প্রকাশ্যে হয়তো সমর্থন করে না, কিন্তু বিরোধিতাও করে না। অন্যদিকে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের আমলেও বিশ্বে গোমাংস রপ্তানিতে ভারতের স্থান কিন্তু দ্বিতীয়, যার বাজার মূল্য 3.8 বিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মূল্যে 32,000 কোটি টাকার কাছাকাছি। অনেকেই হয়তো জানেন, কিন্তু বেশিরভাগ মানুষ শুনলে আশ্চর্য হবেন যে এই গোমাংস রপ্তানি কোম্পানিগুলোর মালিকদের অধিকাংশই আবার জৈন, মারোয়ারি এবং বর্ণ হিন্দু পরিবারের লোকজন। তার মধ্যে মুসলমান কোম্পানি যে একদম নেই এরকমটা নয়, তাদের মধ্যে আলানা এবং লুলু গ্রুপের মতো মুসলমান কোম্পানিও আছে। সব মিলিয়ে অতুল সাবরওয়াল, সুনীল কাপুর, অজয় সুদ, মদন এবেটরা কোটি কোটি টাকা ইলেকশন বন্ডের মাধ্যমে চাঁদা দেয় বিজেপিকে, এটা নতুন কোনো খবর নয়। কংগ্রেস সহ বিজেপি বিরোধী দলগুলো এমন মারাত্মক অভিযোগও করেছে যে এই গোমাংস রপ্তানি কোম্পানিগুলোর মালিক, যারা কিনা ইলেকশন বন্ডের মাধ্যমে বিজেপিকে কোটি কোটি চাঁদা দেয়, সেই চাঁদা দেয়া গোমাংস রপ্তানি কোম্পানিগুলোর মালিকদের রিটার্ন গিফট দিতে তথা তাদের ব্যবসা সুরক্ষিত করার জন্য সস্তায় গরু সাপ্লাই দেয়াটা বিজেপি তথা আরএসএস এর দায়িত্ব। এই কারণেই দেশের গোমাংস ভক্ষণকারীদের বন্ধ করে গোরক্ষা সমিতির মাধ্যমে সেই গরু যাতে বিজেপির কনফিডেন্সে থাকা গোমাংস রপ্তানি করা কোম্পানিগুলোর কসাইখানাতেই পৌঁছায়, এটাকে নিশ্চিত করা। এই অভিযোগ বিজেপি বিরোধী দলগুলো করে থাকে, করছেও। এটা সত্যি কথা যে সারা দেশ জুড়ে 2016 সাল নাগাদ গরু নিয়ে যে সেনসেশন ছিল, আজ কিন্তু তার ভগ্নাংশও নেই। তাই বাংলাতে গরু রাজনীতি লকলকে হয়ে বেড়ে ওঠার আগেই মুখ থুবড়ে পড়েছে বলা যায়। আশ্চর্যজনক হলেও গরু জবাই নিয়ে তৃণমূলের 80 জন বিধায়ক কিন্তু বা তাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনো কোনো বিবৃতি দেননি। তা আমরা অন্তত শুনিনি, আপনারা শুনে থাকলে কমেন্টে বলবেন। অনেকে বলছেন গরু কোরবানি নিয়ে কোনো বক্তব্য এলেই হয়তো নাগপুর থেকে কান মুলে দেবে মমতার দলের বা মমতার বিধায়কদের বা মমতার, কারণ গোমাংস রপ্তানি করা কোম্পানিগুলোর থেকে প্রাপ্ত আয় নাগপুরের অন্যতম বড় উৎস। যে রুটি রুজিতে তো আর কাউকে বরদাস্ত করা যায় না, অনেকে তাই বলছেন যে নাগপুরের ভয়েই হয়তো তৃণমূল চুপ রয়েছে গরু কোরবানি নিয়ে। গরু কোরবানি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারি নোটিফিকেশন পড়ে যা বোঝা যাচ্ছে তাতে এটা স্পষ্ট যে হিন্দুদের কাছে গোমাতা যতই পূজনীয় হোক না কেন, সেই গোমাতা আবার বৃদ্ধ এবং অচল হলেই সেটা করে খাওয়া যাবে। নোটিফিকেশনে বয়সের ব্যাপারটা নিয়ে তেমনটাই বলা হয়েছে। কোরবানি সংক্রান্ত রাজ্য সরকারের ফরমানে নতুন কিছু নেই, যা 1950 সালের কংগ্রেস প্রণীত আইনে ছিল, আজও সেটাই আছে। সেই আইনের পাশাপাশি শুধু 5/7/2022 তারিখে জাস্টিস অরিজিৎ ব্যানার্জি এবং জাস্টিস রায় চট্টোপাধ্যায়ের একটা ডাবল বেঞ্চের রায় 17/7/2023 তারিখে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জাস্টিস শিবগানমের একটা রায়ের কপি জুড়ে দিয়েছে 13/5/2026 নবান্নের অধ্যাদেশের সাথে। আসলে যেটা অনুচ্চারিতভাবে বিজেপি সরকার বলতে চাইলে হয়তো সেটা হলো আমরা শুধু সংবিধান আর আদালতের অর্ডার ইমপ্লিমেন্ট করেছি মাত্র, আমরা নতুন কিছু করিনি। বিশ্লেষকরা বলছেন তাই যারা গেল রব তুলছে তারা আসলে ইচ্ছাকৃতভাবে তুলছে, কিন্তু যাতে তৃণমূল কংগ্রেসের দুধেল গাইদের নিয়ে রাজনীতিটা জীবিত থাকে এবং আরএসএস এর প্রচ্ছন্ন মদতে এগুলোকে সমাজ মাধ্যমে ছড়ানো হচ্ছে, যাতে অস্থিরতাটা বজায় থাকে। গরু কোরবানি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারি নোটিফিকেশন পড়ে যা বোঝা যাচ্ছে তাতে স্পষ্ট যে পাবলিক প্লেসে কোরবানি করা যাবে না, প্রকাশ্য স্থানে কোরবানি করা যাবে না, সে নগরে, শহরে, গ্রামে, গঞ্জে, কোনো বাড়িতে, যেখানেই হোক। পঞ্চায়েত সমিতির সভাপতি এবং ভেটেরিনারি ডাক্তারের যৌথ সার্টিফিকেট লাগবে, সুস্থ সার্টিফিকেট আর কি। লোকালে সার্টিফিকেট না পেলে রাজ্য সরকারের কাছে দরখাস্ত করতে হবে।
অমান্য করলে কিন্তু 6 মাসের জেল কিংবা 1000 টাকা জরিমানা হতে পারে, অথবা দুটোই হতে পারে। গরুর বয়স 14 বছরের বেশি হতেই হবে, কাজের জন্য সম্পূর্ণ অযোগ্য হতে হবে, মানে কাজের জন্য অযোগ্য হতে হবে, অথবা আঘাতপ্রাপ্ত কিংবা এমন অসুখ হতে হবে যা আরোগ্য হবে না, এই রকম রোগে আক্রান্ত হতে হবে, তবেই নাকি সার্টিফিকেট পাওয়া যাবে কোরবানি দেওয়ার গরুর জন্য। তা গরু অসুস্থ হলে তো কখনোই কুরবানি করা যাবে না, এটা ইসলাম ধর্মের নিয়ম। আর সুস্থ গরু হলে তো কুরবানি করার জন্য কখনোই তুমি বৈধ সার্টিফিকেট পাবে না। তাহলে উপায়, এলাকার ভেটেরিনারি ডাক্তার না হয় সরকারি কর্মচারী, তাকে তো পাওয়া যাবে, কিন্তু পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি তিনি তো তৃণমূলের পশ্চিমবঙ্গের সব জায়গাতেই তো এখন তিনি তৃণমূলের সভাপতি, তাকে কিভাবে পাওয়া যাবে? তিনি তো ধনে প্রাণে বাঁচার তাগিদে বহু এলাকায় ঘর ছাড়া। তাহলে আর কোনোভাবে যদি বৈধ সার্টিফিকেট বা পাও, তা কোরবানি দেওয়ার জায়গাটা কোথায় পাবে? সরকারি অধ্যাদেশে তো বলাই হয়েছে যে সরকারি লাইসেন্স প্রাপ্ত কসাইখানা বাদে কোথাও গরু, বলদ, ষাঁড়, বাছুর, মহিষ কোরবানি করা যাবে না। লাউ ঠেলা শহর, নগর, গ্রামে গঞ্জে প্রত্যেকটা কোরবানি দাতা কি তাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে সরকারি লাইসেন্স প্রাপ্ত কসাইখানা খুলে রেখেছে নাকি? ফলে কোনো দিক দিয়েই হচ্ছে না। সোজা কথা, ইনিয়ে বিনিয়ে বললেও হবে না, সোজা কথায় বললেও হবে না। সুতরাং আমরা বলি কি, এবছর কুরবানি হোক গরু, বলদ, ষাঁড়, বাছুর, মহিষ বাদে অন্য কিছুতে, অন্য পশুতে। উত্তরটা সময় দিয়ে দেবে, যদিও গরুর বয়স মাপের যে একক সেটা বেশ জটিল, ফলত এই জানলাটা খোলা রেখেই শুভেন্দু অধিকারীর সরকার বিড়াল মারার বন্দোবস্তটা করে রেখেছে। হ্যাঁ, টিভি চ্যানেলগুলোতে আজকাল প্রত্যেকটা খবরই ব্রেকিং নিউজ, মানে যা খবরই হবে সব ব্রেকিং নিউজ। কিন্তু যতক্ষণে এই সব ব্রেকিং নিউজ টিভিতে আসছে তার বহুক্ষণ আগেই সোশ্যাল মিডিয়াতে সেগুলো চলে আসে। তাহলে কেন কেউ টিভি চ্যানেল দেখবে? কেন দেখবে টিভি চ্যানেল? তাছাড়া 24 ঘন্টা ধরে চালাবার মতো কোনো খবরও তো নেই। অতএব রাস্তায় ঈদের নামাজ আর কোরবানি উপলক্ষে ওই দুটো লাইনই শুধু সারা দিন ধরে চেঁচিয়ে যাচ্ছে সব চ্যানেল। যে বা যারা এই চ্যানেল ভুল করেও একবার অন্তত দেখে ফেলছে, তারাও ভাবছে ও মুসলমানদের বুঝতে হবে, বিশ্বাস করতে হবে যে পশ্চিমবঙ্গে কুরবানির বাজার বিশাল একটা অর্থনৈতিক মার্কেট। কম বেশি 8 লক্ষেরও বেশি গরু কোরবানি হয় শুধুমাত্র ওই ঈদুল আজহার দিনে, কোরবানির দিনে। একটা সুস্থ স্বাভাবিক প্রমাণ সাইজের গরুর দাম এমনিতে আমরা জানি 20 থেকে 25,000 টাকার মধ্যে হয়ে যায়। কোরবানির বাজারে সেই গরুটার দামই কিন্তু বেড়ে দাঁড়ায় কম করেও 35 থেকে 45,000 টাকায়। তো আমরা জানি কি না, দালাল, হাট মালিক সবাই মিলে এই অতিরিক্ত দাম থেকে হয়তো বড়জোর 1 থেকে 1,500 টাকা ভাগ পায়, তো অর্থাৎ বাকি যে টাকাটা সেটা কিন্তু সমস্তই যায় ওই গরুর মালিকের হাতে। এই 8 লাখ গরু, তাকে কেন্দ্র করে কম বেশি 5,000 কোটি টাকার ব্যবসা, যার সাথে হাড় চামড়ার ব্যবসা, মুচি, পরিবহন সব মিলিয়ে বিপুল টাকার ব্যবসা, বিপুল অঙ্কের টাকার ব্যবসা। যে 9টা জেলায় আপনারা জানেন তো, যে 9টা জেলায় শাসক বিজেপি একছত্রভাবে জিতেছে, মানে যেসব জেলায় তৃণমূল একেবারে শূন্য হয়ে গিয়েছে, ওই জেলাগুলোতে কিন্তু পশুপালন বেশি। ফলে সমস্যার সূত্রপাতও কিন্তু ওখান থেকেই শুরু হবে। সুতরাং গরু কোরবানি বন্ধ হলে মোটেও সেটা অনায়াস হবে না, রাজ্যের পশুপালক সম্প্রদায়ের জন্যই সেটা অনায়াস হবে না, যাদের 80% কিন্তু হিন্দু। কোরবানির টাকাটা না এলে দুধ, ঘি, পনির সমস্ত শিল্পে তো তার আঁচ পড়বেই, ভয়াবহভাবেই আঁচ পড়বে, এটা গ্যারান্টি। উত্তরপ্রদেশে বুলডোজার দেখে খুশি হওয়া বীর সনাতনীরা, যারা গানও বেঁধেছিল বুলডোজার আর যোগীকে নিয়ে, আজ তারাই চোখের জলে মূল্য চোকাচ্ছে। বাঙালি ততটা শিক্ষা না নিলেও উন্মত্ততার পাগলা ঘোড়ায় কিছুটা লাগাম যে পড়বে বা পড়েছে তাতে কিন্তু সন্দেহ নেই। বলার কথা হলো, ধর্ম নিয়ে রাজনীতি ততক্ষণ দেখতে ভালো যতক্ষণ না নিজের ঘরে সেটা ঢুকে আসে। কিন্তু যখনই সেটা নিজের ঘরে ঢুকে আসে, এবারে যেমন এই গরু নিয়ে অর্থনৈতিক বিষয়টা মানুষকে আঘাত করবে হিন্দু সম্প্রদায়কে, তখন কিন্তু তারা বুঝবে। তোরা গরুকে যতবার মামা করিস, অতবার যদি তোর মাকে মা বলতি, তা তোদের মহারাজ বৃদ্ধাশ্রমে থাকতো না। মুসলমানদেরকে গরু কুরবানি দিতে হবে তার কোনো মানে আছে? মুসলমানরা ছাগল কুরবানি দেবে, ভেড়া কুরবানি দেবে, উট কুরবানি দেবে, প্রয়োজন হলে দুম্বা কুরবানি দেবে, গরু কুরবানি দিবে না। পৃথিবীতে 197টি দেশের মধ্যে কেবলমাত্র ভারতবর্ষ এমন একটা দেশ, যে দেশের শুভবুদ্ধি সম্পন্ন কিছু মানুষের মা হচ্ছে গরু। হ্যাঁ, এটাই বাস্তব। যাই হোক, এটা একটা আস্থার বিষয়। কিন্তু ওই গরুর সন্তানদের কাছে আমার অনুরোধ, যখন ভারতবর্ষের মানুষ ওই গরুকে কেটে মাংস রূপে ভক্ষণ করে, তখন আপনাদের খুবই কষ্ট হয়। আর এটা হওয়াই স্বাভাবিক। তাই আপনারা করেন কি, সেই অসহায় দুস্থ যারা ক্ষুধার জ্বালাই ওই গরুর মাংস খেয়েছিল, তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেন, তাদের খুন করে ফেলেন, এবং সরকার তাদের জন্য আইন পাস করে। কিন্তু আপনাদেরই ওই গোমাতাকে যখন কেটে
মাংস রূপে বিদেশি রপ্তানি করা হয় এবং কোটি কোটি টাকা তাকে ইনকাম করে এবং বিদেশের মানুষরা তাকে মজা করে করে খায় আপনাদের ওই গোমাতার মাংসকে, তখন আপনাদের কষ্ট হয় না? তাই যদি বন্ধ করতে হয় তাহলে ভারতবর্ষে সমস্ত কসাইখানা বন্ধ হোক, সেটা আপনারা পারবেন না। কারণ আপনাদের সেই মুরদি নেই। আপনারা কেবলমাত্র ওই গরিব অসহায় মানুষগুলোর উপর অত্যাচার করতে পারেন। আসলে আপনারা গোমাতার প্রকৃত সন্তান নন, আপনারা ভণ্ড সন্তান। তাই ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে আমি অনুরোধ করব, ওই গরুগুলোকে, আই এম সো সরি, গরু নয়, গোমাতাগুলোকে মেন রোডে গিয়ে ছেড়ে দিয়ে আসুন। তাদের দেখাশোনা করার জন্য ওই গোমাতার নির্বোধ সন্তানরা রয়েছে, তারা তাদের পালন পোষণ করবে। তাছাড়া আর কোনো রাস্তা নেই ওই অন্ধ ভক্তদের শিক্ষা দেওয়ার জন্য। গরু অবিক্রি হয়ে গেলে 1.5 থেকে 2 লাখ টাকা লস হবে। গরু যদি অবিকৃত হয়ে যায় সেই দিক দিয়ে আপনারা কি চাইছেন সরকারের কাছে? অবিক্রি হয়ে গেলে যেটা অসুস্থ পড়ে যাবে বা যেটা গাভীন দাঁড়ায় না, যেটা বয়স হয়ে যায়, তাহলে সেটা তো বিক্রি হবে না, সেটা অচল হয়ে যাবে। সেটা থেকে তো কোনো ইনকামই দাঁড়াবে না। একটা বাছুর, যেমন আমার 7টা গাই আছে, 7টা বাছুর হবে, সেই 7টাকে বয়স করে তো পোষা যাবে না, সবগুলো তো বুঝতে পারবো না, তাকে তো বিক্রি করতে হবে। সেটা তো কেউ নেবে না, অল্প বয়সের গরু, সেটা কেন বেচা হবে না, সেটা থেকে ইনকামও দাঁড়াবে না। আপনাদের মান্থলি কত খরচা হতে পারে? মান্থলি বলতে গেলে দুধের যে রেট ছিল আজ থেকে 5 বছর আগে, সেটা থেকে বৃদ্ধি অতটা পাইনি পার্সেন্ট হিসাবে, কিন্তু খোল বলেন, সানি বলেন, বলেন, সেগুলো বেরিয়ে যাচ্ছে দিনের দিন। সেটা থেকে মান্থলি বলতে গেলে একটা প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, আপডেট টপিক এবং সকল আপডেট বিষয়গুলো আপনাদের মাঝে একে একে শেয়ার করে থাকি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিলে নিত্য নতুন সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।